বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা টিফিন, খুব খিদে পাচ্ছিল আর একটু ধোসা খাওয়ার ক্রেভিংসও হচ্ছিল। তো আমার হাজব্যান্ড খুব বিজি ছিল, তো ওকে দিয়ে আনানোর কথা তো ভাবাই যাবে না, কারণ ওর সময় নেই এনে দেওয়ার জন্য। তো ভাবলাম কীভাবে বানানো যায়, কীভাবে বানানো একটা বুদ্ধি খাটলাম। তো বাড়িতে সুজি ছিল আর একটু বেসন ছিল, ভাবলাম দেখি কিছু নতুন কিছু আবিষ্কার করা যায় কি না। ইনস্ট্যান্ট টক দই দিয়ে দিচ্ছি এখানে। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নুন মিষ্টি দিয়ে দেব আর একটু হিং দেব। দেখো ভালো করে টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কি। আর এখানে বাড়িতে অল্প একটু হিং ছিল, হিং দিয়ে দিলাম। হিংটা দিলে এই টক দইয়ের একটা গন্ধ থাকে, ব্যাড স্মেল থাকে, তো অনেকে সেটা পছন্দ করে না, সেই কারণেই হিংটা দিয়ে দিলাম। তো এখানে একটা পাশে ওটাকে রেস্ট করতে দেব 15 to 20 মিনিটসের জন্য। ওটা রেস্ট করছে, তো আমি এর পাশে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি, ঘরে ছিল বাদাম, চীনা বাদাম, সামান্য 2-1 ড্রপ তেল দিয়ে নিচ্ছি। তা এইটাকে ওলট পালট করে হালকা করে গরম করে নিচ্ছি। আর এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোটো ছোটো। তো শুকনো লঙ্কা দিয়ে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি, ভালো করে আবার গরম করে নিচ্ছি। তারপরে একটা হাফ টমেটো দিলাম। তারপর মনে হয় না পুরোটাই দিতে হবে, কারণ চাটনি যদি ভালো হয় তো আর আমি খেতেই পাবো না, আমার ভাগে পাবো না, সেই কারণেই আরও হাফটা দিয়ে দিলাম। টমেটোর বেশ বড় ছিল, দেখেই বুঝতে পারছো। একটা কাঁচা লঙ্কা দিলাম। চাটনি একটু ঝাল না হলে আমার ভালো লাগে না, তো যারা ঝাল কম খাও তো আর মানে কম তোমরা অ্যাডজাস্ট করে দেবে। তো আমার বেশ ভালো লাগে ঝাল টক খেতে, সেই কারণেই দেয়া। এটা মোটামুটি নরম হয়ে গেলেই দিয়ে দেবো মিক্সিতে একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব। এ দেখো মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, ঠান্ডা হলে ব্লেন্ড করবো। এর মধ্যে একটু ধনে পাতা কুচোনো আর দিয়ে দিয়েছি টক দই আর একটু ব্ল্যাক সল্ট দিয়েছি, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তো এখানে দেখো আফটার 20 মিনিটস আমি খুললাম, এটা বেশ ঘন হয়ে গেছে। এটাকে একটু ঘুরিয়ে নেব। এর মধ্যে দেখো একটু জল সামান্য দিয়েছি, কারণ নাহলে স্মুথ ব্যাটারটা হবে না। আর এটা স্টার্ট করার আগে ইনো বা খাবার সোডা দিতে হবে, ইনো না থাকলে খাবার সোডা দিয়ে দিতে পারো। তো চাটনিতে এবার একটু সম্বর দিয়ে নেব। এখানে তেলের মধ্যে রাই আর এখানে শুকনো লঙ্কা দিয়েছি। কারি পাতাও দিতাম, কিন্তু কারি পাতা ছিল না বলে আর দিইনি। তো খুব একটা দরকার লাগে না। ভীষণ ভালো হয়েছে চাটনিটা খেতে। তো অবশ্যই বাড়িতে বানিয়েও তোমরা এরমভাবে ইনস্ট্যান্ট ধোসা আর চাটনি। আর তোমাদের ইচ্ছা হলে ভেতরের আলু দিয়ে যে চোখা হয় সেটাও বানিয়ে নিতে পারো। আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না বলে আর বানাইনি। তো এটা একটা দারুণ কিন্তু ইনস্ট্যান্ট ধোসার রেসিপি। আর এর মধ্যে যদি একটু চাল গুঁড়ো দিয়ে দিতে পারো আরও ক্রিস্পি হবে, এইটুকু আমি বলতে পারি। আমার চাল গুঁড়োটা ছিল না, সেই জন্য আর দেওয়া হয়নি। তো এইরকমভাবে ইনস্ট্যান্টভাবে বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মানে ক্রেভিংসটা মেটানো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর আজকে সেই উদ্দেশ্য আমি সাকসেসফুল। এটা হচ্ছে কালকে সন্ধ্যের টিফিন ছিল আর কি। এ দেখো পুরো ক্রিস্পি হয়ে উঠছে। একটু ছোট হয়েছে কারণ আমার প্যানটা তো ছোট, তাই দেখো উপরের টেক্সচারটা দেখেছো, দারুণ টেক্সচার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো পরে আবার দেখা হবে, আরও নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসবো সুদীপ ব্লগস থেকে। সুদীপ ব্লগসের এই রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে ইনস্ট্যান্ট ধোসার রেসিপি বানাও সেটাও যদি কারো জানা থাকে সেটাও আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। আর পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে। আমি সবসময় চেষ্টা করি যে নতুনত্ব কিছু বানাবো, অন্য রকম কিছু, একঘেয়ে নয়। তো খাবারের প্রতি আমার ভীষণই একটা নতুনত্ব কিছু করার সবসময় আগ্রহ থাকে, সেই জন্যেই এই রেসিপিগুলো তোমাদের সাথে দেখাই, শেয়ার করি। চলো টাটা, বাই।